আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্লাস 6 এ রয়েছো তাদের জন্য নতুন একটি কোর্স, তা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। আজ থেকে শুরু হচ্ছে। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটি শেষ করব ইনশাল্লাহ অধ্যায়। তো তোমরা সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে হচ্ছে ভিডিওগুলো ইউটিউব কিডসের আওতায় চলে যাবে, তোমরা কমেন্ট করতে পারবা না। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা একটু জুম করে দিই অ্যাট ফার্স্ট। দেন আমরা দেখব কি কি অধ্যায় এখানে আছে, সেগুলো আমরা প্রথমে দেখব। ওকে, তো এখানে আছে সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়। তো প্রথমে আমরা এটা শেষ করব। চলো, হ্যাঁ, এখান থেকে শুরু করব। আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যার অনেক কিছুই উপযুক্ত তথ্যের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শুরুতেই আমরা আমাদের আশেপাশের কিছু সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব এবং সেই সমস্যাগুলো কিভাবে উপযুক্ত তথ্যের মাধ্যমে সমাধান করা যায় সেটিও অনুসন্ধান করে অন্যদের সচেতন করব। আচ্ছা, ডিজিটাল প্রযুক্তি বলতে কী বুঝি এটা তো আমরা জানি, তাই না? মানে আমরা বর্তমানে যে ডিজিটাল উপায়ে, যেমন তোমরা এখন কিন্তু অনলাইনে পড়তেছো, যে এটা কিন্তু একটা ডিজিটাল টেকনোলজি। এভাবে আমরা অনলাইন বা ডিজিটাল ওয়েতে যে কাজগুলো করি, সমস্যা সমাধান করি, সেগুলো হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। যেমন আমরা ঘরে বসেই এখন বিভিন্ন বিদ্যুৎ বিল, পানির বিল, এছাড়া কেনাকাটা করতে পারতেছি, আমরা এডুকেশনাল বিভিন্ন তথ্য জানতে পারতেছি। এটা হচ্ছে ডিজিটাল টেকনোলজি এর সুফল। তো গত এক সপ্তাহে দেখো খুঁজে বের করি একটি দৈনন্দিন সমস্যা। গত এক সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছো তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করো এবং সবাই মিলে 10টি সমস্যা চিহ্নিত করো। আমরা বলেছিলাম তথ্যের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব। তাহলে প্রথমে আমরা তথ্য কী, তথ্যের উৎস কী এবং অনুসন্ধানের উপায় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা হচ্ছে আগের বিষয়। তথ্য লাগবে। একটা বিষয় মনে রাখবা, তা হচ্ছে যে কোনো কিছু সমাধান বা সমস্যা সমাধান করার জন্য ফার্স্ট যে বিষয়টা লাগবে তা হচ্ছে তথ্য। তথ্য কি? তথ্য হচ্ছে কিছু ইনফরমেশন যার মাধ্যমে আমরা একটা সমস্যার সমাধান করব। ওকে, তো এই তথ্য আমরা বিভিন্ন উপায়ে পেতে পারি। তো আমরা কিভাবে ডিজিটাল ওয়ে বা ডিজিটাল মাধ্যমে তথ্য পাবো সেগুলো আমরা আলোচনা করব এবং প্রথমে আলোচনা করব তথ্য কি। চলো আমরা শুরু করি। তোমার নাম, তোমার বয়স, তোমার উচ্চতা, তুমি কোন বিদ্যালয়ে পড়ো, কোন শ্রেণীতে পড়ো, এই সব কিছুই হচ্ছে তথ্য, তাই না? তোমার চারপাশে তাকিয়ে দেখো, সবাই তোমার বন্ধু, কিন্তু তোমাদের মধ্যে কিছু মিল যেমন আছে তেমনই কিছু অমিল রয়েছে। চলো আমরা ঝটপট কিছু তথ্য বের করে ফেলি। তো একটা সারণী এখানে দেওয়া আছে, দেখো তো। তোমার সুবিধার জন্য নিচে একটি সারণী বানিয়ে দেওয়া হলো, যেহেতু তুমি একজনের তথ্য সংগ্রহ করতে পারবে। দেখো, একটা সারণী আমরা এখন দেখি। তোমার জন্মমাস কী, তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে, তোমার প্রিয় খেলোয়াড়কে। তো এইগুলো তুমি ফিল আপ করবা। এগুলোকে বলা হয় জরিপ। কি বলা হয়? জরিপ। দেখো না, বিভিন্ন সময় আদমশুমারি তে হচ্ছে তোমার কি করা হয়, বাড়ি বাড়ি এসে তথ্য সংগ্রহ করা হয়। আপনার বাসায় কয়জন আছে, কয়জন লোক আছে, কয়জন বাসায় থাকে, কয়জন বাইরে আছে। তো এই বিষয়গুলো কিন্তু কী করতেছে, তারা তথ্য সংগ্রহ করতেছে, করে একটা বড় একটা ইনফরমেশন তারা তৈরি করবে, তাই না? হ্যাঁ, তো এই যে তোমার জন্মমাস কী, এখানে আমরা সেটা ফিল আপ করবো। আমি সাপোজ একজনের কাছ থেকে জিজ্ঞাসা করতেছি, একটা ফ্রেন্ডেরকে আমি জিজ্ঞাসা করতেছি যে তোমার জন্মমাস কী, তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে, তোমার প্রিয় খেলোয়াড় কে। সো এগুলো হচ্ছে তথ্য। আমরা তথ্য নিচ্ছি। আমরা এইভাবে তথ্য নিতে পারি। তথ্যের প্রয়োজনীয়তা। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্যের প্রয়োজন হয়। ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা শুরু করে ঘুমানোর আগে আমাদের পরের দিন বিদ্যালয়ে আসার প্রস্তুতি হিসাবে ব্যাগ গোছানোর সময়, সেশন রুটির দেখে নেওয়া সব সময়ই আমাদের তথ্যের প্রয়োজন হয়। তাহলে কি আমাদের জীবনে যাবতীয় আমরা যে কাজগুলো করি বেশিরভাগ কিন্তু আমরা তথ্যের আলোকে করি, তাই না? সাপোজ দেখো, তোমরা আমার এই চ্যানেলে কেন? তথ্যের জন্য। ক্লাস 6-এর তথ্যের জন্য, এডুকেশনাল তথ্যের জন্য। তথ্য ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করি না। তাহলে এই সব কিছুই হচ্ছে তথ্য। আমরা ডিজিটাল ওয়েতে তথ্য পেতে পারি, তাই এখানে বলা হবে মূলত। দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়, যা আমরা হয়তো খুব একটা লক্ষ্য করি না। যেমন ধরি, আমাদের বিদ্যালয়ে আসার জন্য 3টি রাস্তা আছে। আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব সেই সিদ্ধান্ত আমাদের নিতে হলে তথ্যের প্রয়োজন হবে, তাই না? 3টা রাস্তা আছে, কোনটা দিয়ে গেলে আমার সুবিধা হবে, কোন রাস্তা দিয়ে গেলে আমি খুব দ্রুত যেতে পারবো আমার লক্ষ্যে বা বিদ্যালয়ে, তাই না? কোন রাস্তাটা আমার জন্য সুবিধাজনক হবে, রাস্তাটা ভাঙা নেই,
হ্যাঁ, উঁচু নিচু নাই। তো এরকমভাবে তথ্য আমার প্রয়োজন হবে। আরেকটি এক্সাম্পল হতে পারে কি, দেখো আমাদের কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এসেছে, আমরা সবাই মিলে কিছু একটা খেলতে চাই। আবহাওয়া ভালো থাকলে আমরা মাঠে গিয়ে খেলবো, বৃষ্টি হলে বাসায় বসে খেলবো। সেক্ষেত্রে আমরা মোট কতজন আছি তার উপর নির্ভর করে খেলা নির্ধারণ করতে পারি। খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয়, সেগুলো আমাদের কাছে আছে কি না তার উপরও নির্ভর করবে আমরা কি খেলবো। এখানে তাহলে আমাদের কি তথ্য প্রয়োজন হচ্ছে? আবহাওয়ার তথ্য এবং কি কি খেলার সামগ্রী আছে সেই তথ্য। চলো এবার তাহলে আমরা কিছু অনুশীলন করি। আগের উদাহরণটা দিয়ে যদি বলি, তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কি কি নিবে। তোমার যে তথ্যের প্রয়োজন তা হলো কাল কি কি সেশন হবে, তাই না? হ্যাঁ, তুমি কি কি ব্যাগে কি নিবে, মানে কি কি বই নিবে। তোমার জানতে হবে কি যে তোমার কি কি ক্লাস হবে, কোন কোন ক্লাস তোমার হবে, সেই ক্লাসের বইগুলো তুমি নিবে। তাহলে এখানে একটা তথ্য লাগবে। আর এই তথ্যের উৎস কি, তুমি কই থেকে তথ্যটা পাচ্ছ, সেটা হচ্ছে কি ক্লাস রুটিন বা সেশন রুটিন। তোমার একটা ক্লাস রুটিন থাকবে না, যেটা তোমার বিদ্যালয় তোমাকে দিবে, হ্যাঁ, শ্রেণীকক্ষ দিবে। ওই শ্রেণীকক্ষের রুটিন অনুযায়ী তুমি কি করবা, জানতে পারবা যে কালকে কি কি ক্লাস হবে, সেই ক্লাস অনুযায়ী তুমি কি করবা, বইগুলো নিবা। তাহলে এখানে তোমার সমস্যা কি? সমস্যা হচ্ছে তুমি কালকে স্কুলে কি কি বই নিবা বা ব্যাগে কি কি নিবে। তো এই জন্য তোমার লাগবে কি, কালকে কি কি ক্লাস আছে। তুমি সমস্যা হলো তুমি কি নিবে, তোমার তথ্য লাগবে কি কালকে কি কি ক্লাস আছে। এই তথ্যের জন্য উৎস বা তুমি তথ্য পাবা কই থেকে, তোমার রুটিন থেকে, ক্লাস রুটিন থেকে। ওকে, আমরা এটা বুঝতে পারলাম। এখন দেখো এখানে একটা সারণী দেওয়া আছে, কি বলছে দেখি। এবার আমরা নিজেরা কিছু সমস্যা চিহ্নিত করি যেগুলো সমাধানের জন্য আমাদের তথ্যের প্রয়োজন এবং যেগুলোর জন্য উপযুক্ত উৎস কি হতে পারে তা লিখি। দেখো প্রথমে আছে কি, আগামীকালের সেশনের জন্য ব্যাগে কি কি শিক্ষা উপকরণ নিব। তাহলে আমার তথ্য প্রয়োজন কি, কাল কি কি বিষয়ের সেশন হবে। আর তথ্যের উৎস কি, আমার সেশন রুটিন। 2 নম্বরে কি আছে, আমার বিদ্যালয়ে যাওয়ার 3টি রাস্তার মধ্যে আজ কোন রাস্তা দিয়ে যাব। তাহলে কি হবে, কোন রাস্তা উন্নয়ন কাজ চলার কারণে বন্ধ আছে, কোন রাস্তায় পানি উঠেছে, কোন রাস্তায় বেশি যানজট, কোন রাস্তায় সবচেয়ে কম সময় লাগবে, এইগুলো আমার জানতে হবে না। এই তথ্যগুলো বা ইনফরমেশনগুলো আমার লাগবে। উৎস আমি কই থেকে পাবো এই তথ্যগুলো, টেলিভিশন, পত্রিকা, গুগল ম্যাপ, কোনো ব্যক্তি যে ওই রাস্তায় নিয়মিত যাতায়াত করে তার মতামত। হ্যাঁ, এইগুলো থেকে আমি কি করতে পারবো, জানতে পারবো। 3 নম্বর উদাহরণ দেখো, শীতের শেষে একটি বনভোজনের আয়োজন চলছে। এই সময়ে টেলিভিশনের সংবাদে দেখা গেল দেশের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হচ্ছে। এখন বনভোজনের তারিখ কি পেছানো উচিত? এখন দেখো কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, কয়েকটি জেলায় বৃষ্টিপাত হচ্ছে, তাই না? বাট বনভোজন তুমি কবে করবা, যাবা, সেদিন তোমার ওই দিন কি বৃষ্টি হবে, এটা তোমার জানতে হবে। ওই দিন বৃষ্টি হতে পারে কি না তুমি জানবা কীভাবে? অবশ্যই টেলিভিশন, পত্রিকা, আবহাওয়া সংবাদ, গুগল ওয়েদার আছে, তাই না? বা অন্যান্য আবহাওয়া বিষয়ক অ্যাপস বা ওয়েবসাইট থেকে তুমি এটা জানতে পারবা। তারপর কি দেখো, পয়লা বৈশাখের সময় বেড়াতে যাব বা যাবে। এই বছর পয়লা বৈশাখ কবে হবে এটা আমার জানতে হবে আগে। আমি পাবো কই থেকে, বাংলা পঞ্জিকা থেকে পাবো, মানে বাংলা পত্রিকা ক্যালেন্ডার থেকে পাবো। 5 আর 6 দুইটা, এখানে দুইটা ফাঁকা ঘর আছে, আমরা কি করতে পারি এখানে বলো তো? দুইটা আমরা এখানে জানবো, মানে আমরা দুইটা সমাধান করব উদাহরণ দিয়ে। তো একটা উদাহরণ হতে পারে কি, যে আজকে বিকালে মাঠে খেলতে যাব। তো তথ্য কি লাগবে? তথ্য লাগবে হচ্ছে যে মাঠে যদি খেলতে যাও তুমি, যে তাহলে আমাকে জানতে হবে যে বিকেলে আমার প্রাইভেট আছে কিনা। উৎস কি, তুমি তোমার প্রাইভেট রুটিনটা দেখবা, স্যার আজকে আসবে কিনা। একটা বিষয় হতে পারে, এখানে অনেক হতে পারে, আমি জাস্ট ইনস্ট্যান্ট তোমাদের বলতেছি, তোমরা জাস্ট বুঝে নাও। এরপরে তোমাদের আরও অনেক কিছু তোমরা এখানে লিখতে পারবা তোমাদের ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। সমস্যা বের করবা, সমস্যার তথ্য কী লাগবে ওটা সমাধান করতে, আর সমাধানের জন্য তথ্যগুলো পাবা কই থেকে, উৎস এটা লাগবে। সো আমি বললাম সিম্পল অ্যাজ, অথবা এটা বাদ দাও, তুমি এটা ধরো যে আমি কী করবো আজকে, যে ঈদে গ্রামের বাড়িতে যাব। তো এখন তথ্য কি লাগবে? তথ্য লাগবে এবার গ্রামের বাড়িতে কি তোমার মা বাবা যাবে কি না। তুমি যেতে চাচ্ছ, তোমার মা বাবা যাবে কি না তোমার জানতে হবে। তাহলে তুমি উৎস কই, তোমার মা বাবার কাছে তোমাকে জিজ্ঞাসা করতে হবে। এটা কিন্তু একটা উদাহরণ হয়। আরেকটা উদাহরণ কি হয়, যে তুমি সাপোজ ক্রিকেট খেলতে চাচ্ছ। হ্যাঁ, ক্রিকেট খেলতে চাচ্ছ।
তো ক্রিকেট খেলার জন্য তোমার কী প্রয়োজন হবে? ক্রিকেট ব্যাট এবং হচ্ছে ক্রিকেট বল, ক্রিকেট স্টাম্প। পাবা কই থেকে? পাবা হচ্ছে তোমার যে খেলাঘর আছে যেগুলো, সেখান থেকে তুমি পাবা এটা। তো এটাও কিন্তু একটা এক্সাম্পল হয়। সো এই যে বিষয়গুলো, তুমি কিছু এক্সাম্পল নিজে এরকম তৈরি করবা, তৈরি করে এখানে তুমি কী করবা, এক্সাম্পল, সিদ্ধান্ত, সমস্যা তুমি এরকম নিবা, নেওয়ার পর তথ্য, কী তথ্য লাগবে, আর হচ্ছে তথ্যের উৎসটা এরকম খুঁজে বের করতে হবে। ওকে, আমি যেগুলো বলছি এগুলো কিছুই না, তুমি তোমার মতো করে এরকমভাবে তথ্যগুলো বের করে শখগুলো এখানে ফিল আপ করো। ফিল আপ করে কী করবা তুমি বলো তো? ফিল আপ করে তুমি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে তুমি পোস্ট করো, দেখি তুমি কী লিখছো, অন্যরাও উপকৃত হোক, তোমরা নিজেরাও উপকৃত হও, আমিও তো ওখানে আসি, আমিও দেখবো। ওকে, সো এরপর হচ্ছে আমরা নিচের এগুলো আমরা পরে আমরা আলোচনা করবো এগুলো নেক্সটে। ওকে, আমরা এগুলো নেক্সট আলোচনা করবো, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, আমরা আজকে যাচ্ছি না। সো হপফুলি তোমাদের হেল্প হবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা ফেসবুকে গ্রুপে যুক্ত হয়ে নাও, তোমার ফ্রেন্ডদেরকে রিকমেন্ড করো আমাদের সাথে যুক্ত হতে। সকলকে ধন্যবাদ তোমাদেরকে, আসসালামু আলাইকুম।